নবী, ইহকাল পরকালের নবী, কুল কায়নাতের নবী, যে মানুষটার নাম সুদূর সামদেশ পর্যন্ত পৌঁছে গেছে, তার প্রভাব প্রতিপত্তির ব্যাপারে গোটা পৃথিবী জুড়ে যখন পৌঁছে গেছে, না জানি এই লোকটার প্রভাব মদিনার ভিতরে কেমন, সেটা দেখার জন্য এই লোকটা এই পর্যন্ত আসছে। আসার পরে তার ভেতরে এই দাগটুকু লাগছে। ইনজিল কিতাবের ভিতরে অর্থাৎ কোরআনের পূর্বে যতগুলো কিতাবের দুনিয়ায় আল্লাহ নাযিল করেছেন, প্রত্যেকটা কিতাবের ভেতরেই আল্লাহ রাসূলের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ পর্যন্ত এই নবীর ঘোষণা দেয়া গেছে। আবার নবীজি বলছেন, আমার অবর্তমানে যদি একজন আলেমের চেহারার দিকে যদি তুমি তাকাইতে পারো, ও বান্দা, নবী দেখার সাথ তুমি বান্দা আমলনামায় হয়ে যাবে। এখন তো আলেম দেখার সুযোগ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? ও যুবক, যে আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের পথ রেখে দিয়েছেন, আল্লাহ রাসূল যার ভেতরে নবীর মুহাব্বতের সূচনা রেখে দিয়েছেন, সেই আলেমরা এখন হিন্দুত্ববাদের উগ্রবাদী সংগঠন ইসকন, নাম শুনছেন কিনা? হিন্দুত্ববাদী সংগঠন এই ইসকন কর্তৃক আলেমদেরকে নিয়ে কঠোরভাবে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়, অথচ ৯২% মুসলমানের তৌহিদি জনতার দেশে একটা মানুষও টু শব্দটুকু পর্যন্ত করে না। কেন বলি কথা? শত ঠিক জানাইতে হয়। ৯২% মুসলমানের দেশ এই সরকার। আমি বলছি এজন্য, এই তো আজকে জুমার সময় মুসল্লি আলহামদুলিল্লাহ ৪-৫ হাজার মুসল্লি নামাজ পড়ে। মুসল্লিদের সামনে যখন কথা বলতেছি, জুমার পর থেকে কিছু আননোন নাম্বার, বিদেশি নাম্বার থেকে ফোন, হোয়াটসঅ্যাপে মেসেজ, হুজুর ইন্ডিয়ার থেকে আপনার একটা প্রোগ্রাম চাই, অমুক দেশ থেকে প্রোগ্রাম চাই, তখন বুঝবার পারছি যে কোন দেশ থেকে যে চায়। এদের কৌশল, এরা ডেকে নিয়ে এই যে আলেমদের মাধ্যমে মানুষের ঈমানি জজবাত বৃদ্ধি পায়, যেই আলেমদের মাধ্যমে মানুষের হেদায়েতের পথ পাওয়া যায়, এই আলেমদেরকে যদি নিষ্ক্রিয় করা যায়, তাদের হিন্দুত্ববাদের প্রভাব এই বাংলাদেশে বিস্তার করা যাবে। এটাই হলো তাদের মূল টার্গেট। ও যুবক, আজকের থেকে হুঁশিয়ার হও। তুমি মনে করছো যে এটা আলেমদের দায়িত্ব নয়, এটা শুধু আলেমদের দায়িত্ব নয়, তুমি না করতে পারো, কেউ না করতে পারে। রাসূল বলে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমিনা আলাল হক ওয়া মানসুরিনা মিনাল্লাহ। শুধু আলেমরা না, আল্লাহর রাসূল বলে গেছেন, সব ধ্বংস হয়ে যাক, এই পৃথিবীতে আমার উম্মতের ভিতরে একটা জাতি, একটা দল হকের উপরে অটল থাকবে, তারা ইসলামের ঝান্ডা সমুন্নত রাখবে। অযুবক, আমি আর এই ব্যাপারে সন্দিহান নই, তোমরাই সেই হকের উপরে অটল জাতি। নবীর উপরে যখন আঘাত আসবে, ইসলামের উপরে যখন আঘাত আসবে, আলেমদের চরিত্র নিয়ে যখন কেউ কুৎসা রটাবে, তার শাস্তি একটাই, ফাকতুলুহু, তাকে হত্যা করার নির্দেশ কে দিয়েছে? আওয়াজ দিয়ে জোরে বলেন। এজন্যই বলেছি কথাটুকু, তুমি তো নবী দেখবার পারবে না, সাহাবীও পাবো না, তাবিও পাবো না, তো নবীর আদর্শ শিখবো কাছ থেকে? এই আলেমদের কাছ থেকেই তো শিখবো। সেই আলেমদেরকেই তো নিষ্ক্রিয় করা গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো যুবক? ও যুবক, প্রস্তুত আছো? আবার যদি উলামায়ে কেরাম তোমাদেরকে ডাক দেয়, এই বাংলা থেকে নাস্তিকবাদ দূর করতে হবে, কাদিয়ানিবাদ দূর করতে হবে, হিন্দুত্ববাদের ইসকনদের ষড়যন্ত্র রুখে দিতে হবে, যদি কাপড়ের কাপড় নিয়ে দাঁড়াইতে বলে, প্রস্তুত আছো তো যুবক? এজন্য বলেছি, জীবনে
শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীর আদর্শ দেশ থেকে বিলীন হতে দেব না। রাজি আছো তো? এই এতটুক মুহাব্বত নিয়েও যদি দুনিয়ায় থাকতে পারো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সময় কম, শেষ করে দিব কথা। ছোট্ট একটা কথা বলে আমি কথা শেষ করে দিই, কেউ বিরক্ত হবেন না। আগামীকাল অনেক দূরে প্রোগ্রাম, সেই রংপুর, এই জন্য একটু আপনাদের বিরক্ত কম করতেছি। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? যেই সাহাবী হযরত আমির হামজাকে নির্মম ভাবে উহুদের মাঠে শহীদ করেছিল। হযরত আমির হামজার বুকটা ফেরে ভিতর থেকে কলিজাটা বের করে চিবায়া চিবায়া খেয়েছিল। সেই ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করেছে, ওনার ইতিহাস বলতে গেলে অনেক লম্বা কথা। সব সময় আয়েশা নবীজির সামনে এভাবে বসত, একেবারে চোখের সামনে। কারণ বুখারীর ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু আলেমরা বুঝবেন। এই তাফসীর করতে গিয়ে আমাদের উস্তাদ, বুখারীর উস্তাদ শাইখ গহরপুরী নূরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেন যে এর ভিতরে একটা আছে হলো তাওয়াজ্জুহে ইত্তেহাদি, আর একটা হলো তাওয়াজ্জুহে গায়রে ইত্তেহাদি। তো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তাওয়াজ্জুহে ইত্তেহাদি নেওয়ার জন্যই বসতেন। মানে তাওয়াজ্জুহে ইত্তেহাদি বলতে সহজ ভাষায় বোঝায় আপনি যার সামনে বসবেন তার কলবের তাওয়াজ্জু, জবানের তাওয়াজ্জু, কথার প্রভাব যেন আপনার উপরে সবটা পড়ে, এটাকে বলে তাওয়াজ্জুহে ইত্তেহাদি। যার দ্বারা মানুষের আমলের পরিবর্তন, অবয়বের পরিবর্তন, আরো অনেক কিছু হয়, বলতে গেলে অনেক কথা। এক মিনিটে সেরে দিই। দারুল উলুম দেওবন্দে এক লোক ছিল, হয়তো হুজুররা বলতে পারবেন, নসরুল বারী এই কিতাবের মুকাদ্দমায় লিখছে, বুখারীর শরা। এক লোক ছিল যার নাম ছিল নান ভাই। নান মানে রুটি। এই লোকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গেটের সামনে ছিল তার দোকান, হোটেল। তো উনি যে রুটি বানায় বিক্রি করত, আর রুটি খুব মজা হতো, এই জন্য মানুষ তার নাম হয়ে দিছে রুটি ভাই, মানে নান ভাই। যেমন বিরিয়ানির লগে নাম আছে না, ঢাকার হাজি বিরিয়ানি, কথা খায় না, তারপরে একটা পাবলিসিটি করে দিলাম আর কি, ফ্রিতে। এরপরে কাচ্চি ডাইন, মানে কত ধরনের নাম আছে না। তখন হাজির নাম হয়ে গেছে বিরিয়ানি, এবং ওই লোকের নাম হয়ে গেছে রুটি ভাই। তো দারুল দেওবন্দের যিনি তৎকালীন সময়ে পরিচালক ছিলেন কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, এলো তাহরিকে দেওবন্দ, এর ভিতরে এই ঘটনা উঠেছে। দাওরা হাদিসে কিতাব পড়ানো হয়, আমরা পড়ছি। ওই সময় দেখে ওই নান ভাই তাকায় দেখে যে হুজুর একবার ঘরে ঢুকে আর একবার বাইরে যায়। উনি আশ্চর্য, ব্যাপার কি, হুজুর একবার ঘরে যায় বাইরে ঢুকে, আবার এরকম। তখন উনি যখন দেখছে, আস্তে আস্তে গেছে, যায় বলতেছে হুজুর কারণ কি। তাকায় দেখে ভিতরে মেহমান। হুজুরের চেহারার দিকে তাকায় দেখতে পারলো আসলে ভিতরে তো মেহমান, খাওয়া বিক্রি, ভিতরে তো খাবার নাই। এই জন্যই পেরেশান হয়ে একবার ঘরে যায়, একবার ভিতরে যায়। এমন সময় ইমরান ভাই দোকানের ভিতরে গেছে, যায় কিছু রুটি আর গোশত একটা প্লেটের ভিতরে সাজায় হুজুরের দরবারে নিয়ে হাজির করছে। হুজুর নেন, আপনিও খান, আপনার পরিবারকে খাওয়ান, মেহমানদারি করেন। নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি খুশিতে চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, এই সময়টার ভিতরে তুমি আমার সম্মান, আমার ইজ্জত রক্ষা করেছো, আর তুমি মেহমান নামাজি করার সুন্নতটা পালন করার সুযোগ দিছো। আল্লাহর রাসূল তো নিজে না খায়া মেহমানদারি করেছে, উনি নিজে খাইলেন, পরিবার খাওয়াইলেন এবং মেহমানদারি করলেন। মাগরিবের নামাজের পরে ওই নান বাইরে ডাইকান্স বলতেছে,
কি চাও আমার কাছ থেকে? কি কত টাকা তোমার বিল হয়েছে বলো। এদিকে মেহমান যারা আসছে তারা পরিবারের ভেতরে কিছু হাদিয়া দিয়ে গেছে, তার ভিতরে কিছু রুপিয়াও ছিল, কিছু টাকা। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, যার কারণে হুজুর গ্রহণ করেছেন আর নান বাইরে বিল দেওয়ার জন্য বলেছে। এবারে নান ভাই তো জানে কাসেম নান তুমি কে, উনি যে কে তা তো উনি জানে, কারণ দারুল দাওয়ানদের যে এরিয়া আল্লাহ রাসূল স্বপ্ন যুগে ইশারা দিয়া লাঠি দিয়া দাগ দিয়া দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন জোরে। এই জন্য যখন নান ভাই বলতেছে কি চান, কি কত বিল হয়েছে বাবা, নান ভাই কয় হুজুর আমি তো টাকা নিবার আসি নাই, আপনি ডাকছেন কি জন্য সেটা কোন? আমি ডাকছি তোমার টাকা দেওয়ার জন্য, তোমার টাকা লাগবে না। তাহলে কি নাও? হুজুর আমি ইমরান ভাই আপনার মতন হইবার চাই। সুবহানাল্লাহ, আসতে পারি। কারণ এটা আল্লাহ কেরামের একটা গুণ, যেটা আল্লাহ প্রদত্ত। আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। এই দুনিয়া থেকে বিদায় হইবে তো বিনা হিসাবে জান্নাতি। যেহেতু এই বিপদের সময় খাওয়াইছে, এখন চাইছে হুজুর আমি আপনার মতো হইবার চাই। উদ্খুল আমার ঘর মে আ জানা, তো ঘরে ঢুকছে, বসো, বসছে, হা করাই নেই। আমাদেরকে উস্তাদরা যেভাবে দেখাইছেন, সামনে বসেন, হা করার পরে হুজুর ফু দিচ্ছেন তার জবান, যাও এবারে যাও দোকানে যাও। নান ভাই যে ঘরের ভিতরে ঢুকছে, এদিকে কিছু মানুষও দেখছে। অনেকেই ভাবছে যে আজকে নান ভাইয়ের খবর আছে, মনে হয় কোনো গান্দা খাবার টাবার খাওয়াইছে, হুজুর আজকে বিচার করবো। মানুষ তো দল হয়েছে আজকে বিচার দেখবো, কিন্তু আসলে কি বিচারের জন্য গেছে? হ্যাঁ, নান ভাই যখন বাহিরে বের হয়েছে, সব মানুষ টাকা দেখে কাছের নানু তুমি দরজায় খারাপ। ভিতরে এক নানু তুমি, সামনের দরজার মধ্যে আরেক নানু তুমি। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ মানুষ দেখা মনে করছে এই নান ভাইও তার চেহারাটাও নানু তুমির চেহারার মতো হয়ে গেছে। এইটারে বলে তাওয়াজ্জুহে ইত্তেহাদি। এই জন্য কতটা বুঝাইলাম। হযরত ওয়াসি প্রতিদিন এইভাবে বসতেন। আল্লাহর রাসূল যখন তার চেহারার দিকে তাকাইতো, তাকানোর পরে প্রতিদিন এইভাবে হযরত আমির হামজার কথা মনে হয়ে যায়। হযরত ওয়াসি বলতেছে, ওয়াসি তুমি আমার থেকে একটু ডাইনে অথবা বাঁয়ে বসবা, সরাসরি আমার চেহারার চোখের সামনে বসবা না। কারণ তুমি যখন আমার সামনে বসে যাও, তখন আমার চাচার কথা মনে হয়ে যায়। যে সময়টার ভিতরে আমার আমির হামজা, আমার চাচা ছাড়া আমার উপরে আর কোন ছায়া ছিল না। মক্কার ভিতরে একমাত্র আমার রক্ষণাবেক্ষণে আমার চাচা ছিলেন। তুমি তারে উহুদের মাঠে এমন ভাবে শহীদ করেছ, যার কারণে আল্লাহ তাআলা তার নামটাই দিয়েছে সাইয়্যিদুশ শুহাদা। এটা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে বলি না, তুমি একটু ডাইনে বায়া বসো, আমি তোমার উপরে সন্তুষ্ট, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভেঙে যায়। ইতিহাসের ভিতরে লিখেন, এরপর থেকে হযরত ওয়াসি আল্লাহর রাসূলের ইন্তেকাল পর্যন্ত আর আল্লাহর রাসূলের সামনেও যায় কোনোদিন দাঁড়ায় নাই। এমনকি রাসূল ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের লাশ মুবারকের সামনেও যায় দাঁড়ায় নাই। কারণ রাসূল তো হায়াতুন নবী, সামনেও যায় কোনোদিন দাঁড়ায় নাই। আলাদা আলাদা ভাবে জানাজা পড়েছে,
রাসূল ইন্তেকাল হয়ে গেছে। সংক্ষিপ্ত করে বলি, এমন সময় মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করছে। আল্লাহর রাসূল বলে গেছেন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার পরে 30 জন মানুষ মিথ্যা নবী দাবি করবে। কয়জন? আওয়াজ দিয়া আরো জোরে। 30 জন মিথ্যা নবী দাবি করবে। রাসূল ইন্তেকালের কিছুদিন পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করছে। ওই যে খঞ্জরটা দিয়া হযরতে আমির হামজারে শহীদ করেছিল, সেই খঞ্জরটা নিয়ে ধারাইছে, সুন্দর করে পরিষ্কার করেছে, পরিষ্কার করে রওনা করেছে। মদিনাবাসী সবাই দেখতেছে ওয়াহশী কোথায় যায়, সেই পুরাতন খঞ্জর নিয়ে রওনা করছে। সামনে যায় সবার সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আর এই রক্ত মাখা শরীর, রক্ত মাখা তরবারি নিয়ে মদিনার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে আর বলতেছি, ইয়া আহলুল মাদাইন, ইয়া আহলাল ইয়াসরিব, হে মদিনাবাসী আমার দিকে দেখো। মদিনার পয়গম্বর আমার নবী আমাকে বলেছিলেন, আমার একটু সামনের দিকে তুমি ডাইনে বায়ে একটু বসবা। আজকে যদি আমার নবী দুনিয়াতে বাইসা থাকতো, তাইলে আমার রাসূল আজকে আমারে কোলে তুলে নিত। আফসোস আমার নবী আজকে দুনিয়াতে নাই, কারে দেখাবো? এই রক্তমাখা তরবারিটা নিয়ে হযরত ওয়াহশী মসজিদের নববীর দরজার ভিতরে যায় বসে বারান্দায়, পয়সার তরবারিটা গাইরা এইভাবে হেলান দিয়া একটু তন্দ্রা ভাব চলে আসছে, ঘুমায় গেছি এই জায়গার ভেতর। এমন সময় টাকা দেখে মদিনাওয়ালা পয়গম্বর রওজা থেকে হযরত ওয়াহশীরে ডাকতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়াহশীরে ডাকতেছে, ওয়াহশী কাছে আয়, কাছে আয়। ওয়াহশী রে, কতদিন ধরে তোরে দেখি না, ইন্তেকালের পরে কি জানাজা কই পড়ছিলি? তোরে দেখবার বড় মন চাইতেছে। ওয়াহশী তুই একটু আমার পাশে এসে দাঁড়ায়, তোরে মন ভরে দেখি। ওয়াহশী একটু কাছে আয়, আমি তোরে একটু মন ভরে দেখি। বহুদিন হয় তোরে দেখি না, একটু কাছে আয়। আজকে তুই যে কাজ করছো, ওই যে উহুদের মাঠে তুমি আমার চাচারে শহীদ করে যে আমার দিল ভাইয়া দিছিলা, আজকে তুমি মুসাইলামাতুল কাজ্জাবের দুনিয়া থেকে বিদায় করে দিয়া আমি রাসূলের আজকে ভাঙা মন জোড়া লাগাইয়া দিছো। আজকে তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওয়াহশী একটু আমার রওজার পাশে আইসা একটু দাঁড়া, আমি তোরে একটু প্রাণ করে দেখি। আল্লাহু আকবার। যদি দুনিয়ায় আসার সুযোগ হইতো, ওয়াহশী রে, তোরে আজকে আমি যারা তোরে আমি মুহাব্বত করতাম, আমার সবটুকু ভালোবাসা আজকে তোরে আমি বিলায় দিতাম। ও যুবক বৃদ্ধ বাবা, এইভাবেই হযরত ওয়াহশী এমন ভাবে প্রিয় হয়েছে। আজকে তোমার আমার এই প্রিয় হওয়ার জন্য এত সুযোগ আল্লাহর রাসূল দিয়ে গেছে, যার কারণে আল্লাহর রাসূল বলে গেছেন, কোন মানুষ যদি আমি রাসূলের প্রতি মহব্বত দুনিয়াতে কোনো ভাবেও যদি প্রকাশ করতে পারে, ওই লোকটা পরকালীন জীবনে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যদি
আল্লাহর আদেশ মাইনা নবীর আদর্শ যদি ধরবার পারো, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তোমার 4 প্রকারের মানুষের সাথে জান্নাত দিবেন। কয় প্রকারের মানুষ? জোরে আওয়াজ দিয়া বলো বাবা। 1 নাম্বার মানুষ হলো মান নবী, নবীদের সাথে জান্নাতে যাইবা। ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে জান্নাতে যাইবা। ওয়াসশুহাদা, শহীদদের সাথে জান্নাতে যাইবা। ওয়াসসালিহিন, সালিহিনদের সাথে। এই 4 প্রকারের মানুষের সাথে তোমার জান্নাতে দিবি। শুধু জান্নাতে দিবে তা নয়, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাসূল বলেন এই লোকটারে আমি রাসূলের জান্নাতের প্রতিবেশী বানায়া রাখবে। আল্লাহু আকবার বলেন। এমন রাসূলের জান্নাতের প্রতিবেশী হয়ে কারা কারা থাকবে চাই? আল্লাহু আকবার। সোজা করে দুনো হাত জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এমন রাসূলের আদর্শ মাইনা আজকে আপনারে একটু বোঝায় যায় এমন নবী রাসূলের নাম কোরআনের ভিতরে কয়জনের নাম আসছে? 25 জন। কয়জন? আওয়াজ দিয়া কোন, জোরে কোন, সোজা করে দুনো হাত। কোরআনের ভিতরে এই 25 জনের নাম আসছে। এই নবীদের প্রতি মহব্বত প্রকাশ করতে যায় যেই জায়গার ভিতরে কোরআনের হাফেজ বানানো হয়, একটা মানুষও করতেন না। আমি বলতেছি শুনেন, এতক্ষণ পর্যন্ত কানছেন, চোখের পানি ফলাইছেন নবীর মহব্বতে। এই জায়গার ভিতরে অনেক এতিম বাচ্চারা আছে কোরআন পড়ে, যাদের বাবা নাই, মা নাই। ইচ্ছে করলে মারে দেখার সুযোগ নাই, বাবারে দেখার সুযোগ নাই। ও যুবক, নবীজি বলছেন যখন কোন এতিম আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া কবুল হয়। আমি নিজেও এতিম, বাবারে হারাইছি, নিজের হাতে কবরে নামাইছি। সবার জন্য দোয়া করব। ও যুবক রে, একবারে পারো না, বারবারে দিবা। বলতে চাই 25 জন নবীর নাম যেহেতু কোরআনের ভিতরে আসছে, এমন কোন মায়ের সন্তান এই জায়গায় আসো যে 25,000 টাকা তুমি এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য খাবারের জন্য দিবা। একবারে পারো না, বারবারে আস্তে আস্তে পরিশোধ করবেন। এমন কে আছেন? নবীর মহব্বতে আপনার কাছে বললাম, যেহেতু 25 জন নবীর নাম কোরআনের ভিতরে আসছে, দেখি কে আছেন। একবার আমার সাথে পড়বেন সাল্লাল্লাহু, সবাই সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামে যে দরুদ পড়ে না, সে হলো এই দুনিয়াতে সবচেয়ে বড় কারুন, কিপটা, বখিল। এই জন্য দরুদ শরীফ পড়লাম। আর দরুদ শরীফ পড়লে মনের আশা পূরণ হয়, নেক আশা পূরণ হয়। সুবহানাল্লাহ বলেন। দেখি কে আছেন এমন একজন মানুষ। বেশি হয়ে যায়, সময় যেহেতু কম, এই জন্য একেবারে কমাই দিতেছি। 5 পাঁচা কত হয়? কথা হয় না। তাহলে 5টা ভাগ করলে 5 পাঁচা 25 না? ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন। অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বাস। এক একজন 5,000। কে কে আছেন? 5 পাঁচা 25। যাতে 25 জন নবীর নাম কোরআনের ভিতরে এই মিলাইতে যায়। আল্লাহ তাআলা তো হাসরের মাঠে আপনাকে আমাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে। উসিলা কেমনে বান্দারে মাফ করা যায়? হয়তো নবীজির নামের সংখ্যার উপরে মিলায়া হলেও আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারে। দেখি কে 5,000 টাকা কে দিবেন? 5 জন লোক 5,000 করে কে আছেন? 5,000 করে 5 জন। এসে 5,000 করে 5 জন লোক চাইছি। দেখি একজনের নাম বলো। 1 নাম্বার কে আছে? নাই। আজকে নাম কি? আপনি একটু ভাই, যে লোক দান করে তার চেহারাও যদি কেউ দেখে আর সগীরা গুনাহ মাফ হয়। আপনি একটু দাঁড়ান, আমরা দেখে আর সগীরা গুনাহ মাফ করি। আল্লাহু আকবার। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নাম কি ভাই?
মোহাম্মদ আনিসুর রহমান ভাই 5,000 টাকা। একটু চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করুন, আল্লাহ বাড়ায় দেয়। আব্বা আম্মা আছে? দুজন আছে? আল্লাহ আনিসুর রহমান ভাইয়ের দান কবুল করো, সবাই কোন আমিন। মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তার বংশধর থেকে যারা কবরে গেছে মাফ করে দাও, যারা দুনিয়াতে আছে হেদায়েত দাও, কামায় রোজগারে বরকত দাও, ইমানে আমলে বরকত দাও, সবাই কোন আমিন। 2 নম্বর লোকটাকে আছেন, একটু দাঁড়ান দেখি। আনিসুর রহমান ভাই দিয়া দিছে একজন। 2 নম্বর মানুষটাকে আছেন, এখন পারছেন না, আগামী মাসে বেতন পায়া দিবেন, তাও নাম লেখেন। আগামী মাসে বেতন পায়া দিয়ে দিবেন। দেশ দেখি কেটা আছেন। 2 নম্বরে একজন 5,000 টাকা। দরকার হলে 5 মাসে 1,000 করে 5 মাসে 5,000 দিবেন। আজকে এই নবীদের প্রতি মহাব্বত, রসুলের প্রতি মহাব্বত প্রকাশের একটা নাজরানা পেশ করে যান, দেখি কে আছেন। 2 নম্বর